গিয়েছিলাম সবুজে শ্যামলে ভরা নোয়াখালী গ্রিন পার্কে। খুবই সুন্দর একটা পার্ক। তো আশা করি আপনাদের কাছেও এই গ্রিন পার্কের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা ফুল ভিডিওটা দেখে আসি। তো এই যে মাহাদ এখন একদম রেডি যাওয়ার জন্য, আর এখন হচ্ছে কান্না করতেছে মানহার থেকে গাড়ি নেওয়ার জন্য। সে গাড়িতে উঠবে আর ওই যে জিহান জুতা পরে। তো এরপর হয়েছে মানহার পিছন দিয়ে বসাই দিছে মাহাদকে। তো এই যে তারা দুষ্টামি করতেছে গাড়িতে উঠে। আর এই যে জিহানও রেডি এখান দিয়ে হচ্ছে মিনহা। তো আমাদের সিএনজিও চলে এসেছে। আমরা 3টা সিএনজি নিয়েছি। আর এই যে সবগুলো পিচ্চি পাচ্ছি এক জায়গায় উঠেছে। আর ওই যে দুষ্ট ছোট্ট সায়ান বেবি। তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আর এই পাশেই হচ্ছে আমাদের পুরান বাড়ি, পণ্ডিত বাড়ির কাছে দিয়ে যাচ্ছি আর কি এখন। আর সব একদম সবুজে ঘেরা। তো আমরা হচ্ছে অলরেডি পৌঁছায় গেছি গ্রিন পার্কে। এই যে গ্রিন পার্ক। আর এটা হচ্ছে মেবি সাতার বাড়িয়া না জানি কি বলে, ওই দিক দিয়ে যাইতে হয় এই গ্রিন পার্কটা। আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে, না জানি 1 ঘন্টা থেকে বেশি লেগেছিল, ওই রকমই লাগছে। তো এখন হচ্ছে আমরা ভেতরে ঢুকে গিয়েছি। আর এখানে ঢোকার জন্য টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা করে। তো সবাইকে হচ্ছে 100 টাকা করে দেওয়া লাগছে। তো আমরা অনেক মানুষ গিয়েছিলাম, সবার 100 টাকা করে লাগছিল। শুধু হচ্ছে বাচ্চাদের লাগে না আর কি, মাহাদের লাগে নাই, আর হচ্ছে সায়ানের লাগে নাই, আর নয়তো বা সবারই লাগছে। তো এখন হচ্ছে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এখানে খুবই সুন্দর করে ব্যাঙের ছাতার মতো করে আর্ট করা। এই যে এখানে খুবই সুন্দর, সাথে ব্যাঙও আছে নিচে। আর এই পাশে দিয়ে হচ্ছে একটা পুকুর ছিল, এখানে হচ্ছে বোটের মতো ছিল হাঁসের। তো এগুলাতে উঠে হচ্ছে ঘোরা যায় আর কি, জাস্ট এই পুকুরটার মধ্যে ঘুরবে। আর ওই বোটগুলাতে উঠতে হচ্ছে 50 টাকা করে। তো 50 টাকা করে কতক্ষণ ছিল জানি না আসলে, কারণ হচ্ছে আমরা ওইখানে উঠি নাই। আর এই পার্কটা কিন্তু অনেক বড় ছিল, এটার মানে অনেকটা সাইড ছিল। তো আমরা হচ্ছে এখন একটা পাশের দিকে যাচ্ছি। আর ওই যে এখানে একদম ভূতের মতো দেখতে। তো এখানে বিভিন্ন রাইডে ওঠার জন্য হচ্ছে আবার পে করতে হয়েছে। তো যে যেখানে উঠবে ওইখানে হচ্ছে আবার টাকা দিতে হয় আর কি। আর এই যে এখানে দোলনা ছিল। আর এই যে আমাদের কন্যারা, মিনহা, মানহা, জাইফা, আনিশা, 4 কন্যা। জাইফা হচ্ছে বড়টা, যেটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। আর আনিশা হচ্ছে ছোটটা, ওটা হচ্ছে আমার মেজো ভাইয়ের মেয়ে। তো এখন হচ্ছে আমরা অন্য সাইডের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে মানে বাগানের ভেতরে ভেতরে ইয়ে দিয়ে রাখছে, কি বলে এগুলাকে, জীবজন্তু আর কি। তো এরপর হচ্ছে আমরা আরো সামনের দিকে গিয়েছি। আর এই জায়গাটা খুবই সুন্দর, এখানে সুন্দর করে আর্ট করা ছিল দেওয়ালের মতো করে। আর এখানে হচ্ছে একটা গরুর গাড়ি ছিল। তো এটা খুবই ভালো লাগছে। তো এখানে বসার পর হচ্ছে মাহাত খুবই এনজয় করেছিল, তার কাছে খুবই ভালো লাগতেছিল এই গরুর গাড়ির মধ্যে উঠে। তো আমরা হচ্ছে এখানে অনেকগুলো পিকচার তুলেছি সবাই মিলে, আর সব কিছু খুবই ভালো লাগতেছিল। তো আমরা কিছুক্ষণ হচ্ছে এখানে থেকেছিলাম। এরপর হচ্ছে আমরা আরো সামনের দিকে যাব, সামনে আরো সুন্দর ছিল। তো এই যে আমরা হচ্ছে অন্য পাশে চলে এসেছি সামনের দিকে। আর এখানে খুবই সুন্দর করে একটা ঝর্ণা ছিল, যেটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে। তো
তো এই যে দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর করে করেছে। একদম পানি পড়তেছিল, ঝর্ণা, মানে গ্রামীণ পরিবেশে অনেক ভালো লাগছে এই জিনিসটা। এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমাদের দুষ্ট মাহাত বেবিটা এত দৌড়াদৌড়ি করছে, এত দৌড়াদৌড়ি করছে, মানে তার বাবাকে একদম ঘাম ছুটাই দিছে গায়ে। এরপর হচ্ছে এই ঝর্ণাটার পাশেও এখানে কয়েকটা দোলনা দেওয়া ছিল। এটা বেশ ভালো লেগেছে, কারণ ঝর্ণার সামনে বসে বসে দোল খাবে, ভালোই লাগে। তো এখানে হচ্ছে এই যে মিনহা মানহা সবাই হচ্ছে এখানে দোলনার মধ্যে বসার জন্য। তো এই যে মিনহা হচ্ছে দোলনাতে এখন, আর ওই যে মাহাদ। তো এরপর হচ্ছে আমরা আরও সামনের দিকে চলে এসেছি, আর এখানে খুবই সুন্দর করে একটা গেটের মতো ছিল, চারপাশে হচ্ছে একদম সবুজের মতো করে দেওয়া। তো এই জিনিসটাও বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে কিন্তু এই গ্রিন পার্কটা অনেক সুন্দর, তো বাচ্চারাও খুবই এনজয় করে। এরপর হচ্ছে আমরা আরও সামনের দিকে গিয়েছি, এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা ছিল, উপরে উঠে নিচে নামবে আর কি। তো এটা বেশ উপরে ছিল, এটা যদি আরও একটু নিচের দিকে করে দিত তাহলে হচ্ছে আর কি বাচ্চারা উঠে নামতে পারতো, তবে এটা বেশ উপরে ছিল। তো আমরা হচ্ছে ওই দিক থেকে আবার চলে এসেছি এই দিকে। এখানে হচ্ছে ওই যে নাচ গান করে আর কি, ঘুরে, যেগুলা কি বলে জানি না আসলে আমি। যাই হোক, এখানে হচ্ছে অনেকগুলা দোকান ছিল বিভিন্ন আইটেমের, ফুল থেকে শুরু করে সাজের সব কিছু। তো আমরা হচ্ছে ওই দিক থেকে আবার চলে এসেছি এই যে এখানে হচ্ছে দোলনা। তো এটা হচ্ছে যাওয়ার সময় আর কি এখানে, আর ওই যে উপরে এটা, আর এই যে এই পুকুরটার পাশেই হচ্ছে আর কি দোলনাটা। তো বাচ্চারা এখন দোলনাতে ঝুলতেছিল। এই যে এগুলোর মধ্যে হচ্ছে মানুষরা উঠে হচ্ছে চালায় আর কি। তো আমরা হচ্ছে আর এগুলাতে উঠি নাই, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাইতেছিল, আর এখানে উঠলে শুধু শুধু একটা টাইম নষ্ট হবে। আর এগুলো যেহেতু নিজেরাই চালাইতে হয়, তো না ওঠাই বেটার। আর হচ্ছে অন্য পাশে দিয়ে মাহাতকে হচ্ছে মাহাদের বাবা এগুলোর মধ্যে উঠাই দিছিল। তো এখানেও 100 টাকা করে মনে হয় ছিল এটার ভিতরে ঢোকার জন্য। তো মাহাদ এখানে অনেক এনজয় করেছে, সে একা একা অনেক বেশি লাফালাফি করেছিল। আর এই জিনিসটাও অনেক বড় ছিল, দুইটা মিলিয়ে ছিল। এরপর হচ্ছে মিনহা মানহাও এসেছিল এখানে লাফানোর জন্য। তো এটার পাশেই হচ্ছে আবার বাচ্চাদের জন্য এখানে ঘোরানো আর কি, ছোট বাচ্চাদের জন্য। তো মাহাদ এখানে উঠেছিল কিছুক্ষণের জন্য আর কি। এরপর হচ্ছে মাহাদ আরেকটা খেলনাতেও উঠেছে। তো এরপর হচ্ছে সবগুলা বাচ্চারা এসেছে এখানে গাড়িতে ওঠার জন্য। তো দুইবারে হচ্ছে উঠতে হবে আর কি, কারণ এখানে হচ্ছে কয়েকটা গাড়ি শুধু, বেশি না। তো প্রথমে হচ্ছে মাহাদের বাবা উঠেছে একটাতে, আরেকটাতে মিনহা, তারপর হচ্ছে আনিশা, আরেকটাতে হচ্ছে শিপাত, আর হচ্ছে মানহা। তো এই যে তারা চালাইতেছিল। আর এখানে ওঠার পর কিন্তু মাহাদ অনেক বেশি এনজয় করেছে, আর একদম চুপচাপ করে বসেছিল তার বাবার সাথে। মাহাদ কিন্তু গাড়ি অনেক বেশি পছন্দ করে, তো যার কারণে হচ্ছে গাড়ি দেখলেই তার ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে আমরা চলে যাব, আর রাত হয়ে যাইতেছিল। আর এই যে এই ব্যাঙের ছাতাগুলোর মধ্যে হচ্ছে এখন লাইট জ্বালানো হয়েছে, যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো রাতে নাকি আরো সুন্দর হয় দেখতে। তো আমরা হচ্ছে রাত পর্যন্ত থাকবো না, আমরা এখন চলে যাব। আমরা হচ্ছে এখন গেটের দিকে চলে যাচ্ছি, আর ওই যে গেটটা, আমরা এখন হচ্ছে বের হয়ে যাব আর কি। আর বাহিরে গিয়ে হচ্ছে আমরা আবার নাস্তা করব, যার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি, আর এখানে হচ্ছে বাদাম, তারপর বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল বাহিরে, কারণ ওইখানে হচ্ছে যতক্ষণ থাকা হবে ততক্ষণই টাকা লাগবে। আমাদের হচ্ছে সব মিলিয়ে 10,000 টাকার মতো গিয়েছে সবার। তো যেহেতু আমরা মেম্বার বেশি ছিলাম এই জন্য আর কি।
তো ভেবেছিলাম আমরা বের হয়ে নাস্তা করব, কিন্তু রাত হয়ে গিয়েছিল, তো যার জন্য হচ্ছে আমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছি বাড়িতে। তো এই জন্য হচ্ছে ভালোই, এখন বাড়িতে বসে বসেই আমরা বিরিয়ানি খাবো, আর বিরিয়ানিগুলো খুবই মজার ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর গ্রিন পার্কের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, নেক্সটে আরও বাংলাদেশের ভিডিও আসতেছে। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।